Hi guys, welcome back to my channel Pachmishali content and welcome back to another new vlog. So তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের vlogটা আমি কোনো ইন্ট্রো দিয়ে বা আমার ফেস দিয়ে কোনো ভিডিও করে স্টার্ট করিনি, কারণ আমি জানি প্রত্যেকটা ভিডিওতে ফেস তো থাকেই। যদি সামনেটাও মানে স্টার্টিংটাও ফেস দিয়ে করি সব প্রচণ্ড বোর হয়ে যাবে। তো যাই হোক, আজকে এখন বেজে গেছিলো দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। আমি এদিকে চলে এসেছিলাম ঠাকুর পুজো দেবো বলে, অ্যান্ড আমি এই ঠাকুর পুজো দেওয়ার জন্য সব রকম অ্যারেঞ্জমেন্টও করলাম। দেখতেই পেলে তোমরা, জলটা আনতে গেছিলাম, জলটা নিয়েও চলে এলাম। এখন এখানে বেটে নিচ্ছি চন্দনটা, অ্যান্ড চন্দন বাটতে হয় আমাদের। বেসিক্যালি আমি তোমাদেরকে শেয়ার করছিলাম যে আমি কীভাবে পুজোটা দিই, কারণ আমার কিছু সাবস্ক্রাইবার কমেন্টে জানিয়েছিল অ্যান্ড আবার পোলেও জানিয়েছিল, পোলটা এখন আর নেই, কি দিদি তুমি নর্মালি ভিডিও থেকে বেটার কি একটা ডেলি রুটিন পোস্ট করো, তোমার ডেলি লাইফ শেয়ার করো। সেই জন্য আমি হয়তো পুরো প্রপার ডেলি লাইফটা শেয়ার করতে পারিনি এখনও অবধি, তবে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড তার মধ্যে থেকেও এটা শেয়ার করছি যে আমি সারা দিনে কী ইম্পর্টেন্ট কাজগুলো করি, যেটা তোমাদেরকে দেখাতে আমার নিজেরও ভালো লাগবে অ্যান্ড তোমাদেরও দেখতে ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওগুলো কিছু কিছু করে শেয়ার করছি। ডেলি রুটিন ভিডিও কালী পুজোর পর অবশ্যই পাবে তোমরা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা ঠাকুরের গলায় এক এক করে মালাটা পরিয়ে নিচ্ছি। অ্যান্ড তারপরে ওই পাশে ঠাকুরগুলোর মালা আজকে পরানোর নেই, কারণ ওখানে খুচরো ফুল দিয়েই পুজো করছি। আর যে মালাগুলো দিয়েছে সেই যার ঠাকুরগুলোর গলায় পরিয়ে দিলাম। অ্যান্ড তোমরা গাইস আমার ভিডিওতে নয়েজ পাবে না, এটা কখনোই হবে না। সব সময় দেখবে কিছু না কিছু নয়েজ আসতেই আছে, কারণ আমার বাড়ি একদম রাস্তার ওপরে। সো অল টাইম কিছু না কিছু যেতে পারে, কিছু যদি নাও চায় না কেন বাচ্চাদের চিল্লামিল্লির নয়েজটা তোমরা পেয়েই যাবে, এটা আমার ভিডিওতে কম্পালসারি। তো যাই হোক, এখানে তারপরে দেখতে পাচ্ছ আমি লেবু দিয়ে দিলাম থালায়, কমলা লেবু দিচ্ছিলাম ঠাকুরকে খেতে। অ্যান্ড তারপরে আপেল কাটছিলাম, আপেলটাও কেটে তারপরে দিয়ে দিলাম। তারপরে গ্লাসে জলগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর বাতাসা দিয়ে দিলাম, অ্যান্ড তারপরে তুলসী পাতা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমি ঠাকুরগুলোর সামনে খাবারটা দিয়ে দিলাম। অ্যান্ড গাইজ তারপরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমি চলে আসলাম নিচে, এসে লাঞ্চ করে দেন আবার আজকে যেহেতু কালী পুজো 14 প্রদীপ দেওয়ার আছে, তো সেই কারণে হচ্ছে আমি প্রদীপগুলো নিয়ে ছাদে চলে যাচ্ছিলাম, কারণ প্রদীপগুলো ভিজাতে হবে অ্যান্ড একটুখানি ভিজিয়ে রাখার পর ধুয়ে উবুর করতে হবে, সেই কারণে আমি চলে গেলাম ছাদে। তারপরে এখানে আমি সমস্তটা প্রদীপগুলো ভিজিয়ে নিলাম আর কি। খানিকক্ষণ ধুয়ে তারপরে ভিজিয়ে রাখার পর তোমরা দেখতে পাবে আমি সব প্রদীপগুলো ঘরে নিয়ে আসলাম, অ্যান্ড ঘরে নিয়ে এসে উপর করে রেখে দিয়েছিলাম। তারপরে বিকেল হলো 5টা সাড়ে 5টা নাগাদ আমি সমস্ত প্রদীপগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এই ক্লিপসটা তোমরা অত বেশি ভালো করে দেখতে পাওনি, কারণ একটা সমস্যা হয়ে গেছিলো। অ্যান্ড দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ সব প্রদীপগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে তারপরে হচ্ছে দিচ্ছি সলতে, অ্যান্ড দেন তেল দেবো। যেহেতু তেলটা আগে দিলে কী হয়, সলতেটা ডুবতে চায় না, যদি সলতেটা দিয়ে তারপরে গিয়ে তেলটা দিই তো তারপরে এটা ইজিলি ডুবে যায় অ্যান্ড ভিজেও যায় সলতেটা তেলে আর কি। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এটার পুরো নাম জানি না যে এটাকে সলতে বলে না বলতে বলে, আমি তো সলতেই বলি, সেজন্য আমি তোমাদের সাথে সলতে ওয়ার্ডটাই ইউজ করলাম। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই দেখতে থাকো অ্যান্ড দেখতে পাবে। जलते दिए बितानी तेरे साए में, साए में जिंदगानी बितानी तेरे साए में, साए में।
जलते दिए बितानी तेरे साए में जिंदगानी बितानी तेरे साए में সো গাইস, এখন বাজে 7:30 অ্যান্ড আমার চারিদিকে প্রদীপ মোমবাতি সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। যেহেতু আজকে কালী পুজো অ্যান্ড আমাদের তো ভূত চতুর্দশীর দিন প্রদীপ দেয় না, ওটা আমাদের নিয়মে নেই। সো আমরা কালী পুজোর দিন মোমবাতি প্রদীপ দুটো একসাথে দিই। প্রদীপটা আমাদের অ্যাকচুয়ালি নিয়মেই নেই, বাট আমি দিই কারণ আমার খুব ভালো লাগে। ওই দিওয়ালির দিনে ঠিক জ্বালতে দিয়ে টাইপসের না ভাইব আসলে ভালো লাগে না। সো যাই হোক, আমার সমস্তটা কমপ্লিট, তোমাদের সাথে সবটা শেয়ার করেছি যতটা পেরেছি। অ্যান্ড এখন আমি ফাইনালি রেডি হব, হয়ে মামাবাড়ি যাবো অ্যান্ড ওখানে হচ্ছে দিওয়ালি অ্যান্ড দেন ক্লাবে যাবো, ক্লাবে হচ্ছে কালী পুজো। সো মানে আজকের দিনটা পুরো শিডিউল টাইম একদম স্লট ফিক্সড, কোথাও ছেড়ে কোথাও বেশি টাইম লেট করা যাবে না। অ্যান্ড একটু হয়তো বাজি কিনতেও যেতে পারি, মানে অত দূরে যাওয়া পসিবল না, নীলগঞ্জ বাজির কারখানা যাওয়া যেহেতু পসিবল না। সো দ্যাটস ওয়াই আমি পাড়ার দোকান থেকে 2-4টা বাজি কিনে নেবো অ্যান্ড এটাই রাত্রেবেলা ফাটাবো। অ্যান্ড দেন মানে যখনই ফাটাই, ক্লাবে গিয়েও ফাটাতে পারি বা এখনও ফাটাতে পারি, যাই হোক। তো তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি, যা যা পারবো শেয়ার করবো, দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। অ্যান্ড এর আগের ব্লগ কিন্তু অলরেডি চ্যানেলে চলে এসছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখো। যারা মিস করে গেছো তারা এক্ষুনি চ্যানেলে গিয়ে দেখে নাও, এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। সো গাইস, আফটার দ্যাট আমি রেডি হয়ে নিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ আমার সাথে মাও আছে, মা ফোনে কথা বলছিল একজনের সাথে। অ্যান্ড দেন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে মামা বাড়ি। অ্যান্ড আজকে আমি পরেছিলাম এই শাড়িটা, একদমই পরার কথা ছিল না যে এটা পরবো, বাট বাই এনি হাও পরে নিলাম। যেটা থাকবে তো সেটা করতেই হয়, মিস তো করা যায় না। আর দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা কত সুন্দর লাইটে সেজে উঠেছে। অ্যান্ড এটা হচ্ছে এখানে আমি খাচ্ছিলাম অ্যান্ড আমি ব্যাক ক্যামেরাটা মানে ক্যামেরা প্লেটের উপরে রেখে দিয়েছি, রেখে আমি মাকে বলছি দেখো তো মা আমাকে দেখা যাচ্ছে নাকি দেখে। আমি এখানে একটা করে খাচ্ছিলাম অ্যান্ড বড়রা যা আলোচনা করছিল সব শুনছিলাম। একটা আজব বিষয় আলোচনা হচ্ছিল ওখানে, যেটা তোমাদের সাথে একেবারেই শেয়ার করার যোগ্য নয়, তাই জন্য আর বললাম না। তো এখানে এই জন্যই আমার মুখটা এরম ভেটকে আছিল কথা শুনে। যাই হোক, দেন আমরা সবাই মিলে ইনভিটেশন বাড়ি থেকে আসার পর সবাই মিলে একসাথে চলে গেলাম ঠাকুর দেখতে বেসিক্যালি কালকে যাইনি, কারণ কালকে সবারই একটু টায়ার্ড ছিল। আমাদের পাড়াতে যে কটা প্যান্ডেল হয় মানে একদম পাড়ার মধ্যে, সো সেই মেলায় যাওয়ার পথে ওই প্যান্ডেলগুলো একটু দেখে গেলাম। তো দেখতে পাচ্ছ আগে আমার 2 বোন আছে, মা আছে, আর এটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল। অ্যান্ড এখানে করেছিল কিছুটা পাখি রিলেটেড কোনো একটা থিম ছিল, কারণ ঢুকেই পাখি ডাকছিল, প্লাস ওপরটা তো এত সুন্দর করে সাজানো ছিলই। অ্যান্ড দেন ঠাকুরটা তো তোমরা দেখলে। অ্যান্ড এই প্যান্ডেলটার বাইরেও এরকম সাজানো ছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার ভাই, যাকে বাঁদিকে তোমরা দেখলে। অ্যান্ড দেন চলে আসি আমাদের বারাসাত স্টেশনের প্যান্ডেল, সেটা হচ্ছে সংহতি ক্লাব। এখানে থিম কি ছিল আমি জানি না, আই গেস পুতুল নাচ বা রাজাদের কি একটা ছিল। তো যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে রাজা, তারপরে দাঁড় প্রসঙ্গ এইসব দিয়ে, ওপরে যে রাজা বসে আছে এরকম কিছু একটা দিয়েছিল, আর ওপরে সব পুতুল। অ্যান্ড সোজা গিয়ে তোমরা দেখতে পারবে পুতুল। অ্যান্ড চারিদিকে একই রকমের ডেকোরেশন, এটা প্রত্যেকবার হয়, প্রত্যেকবার মানে যেরকম থিম ওয়াইজ হয় সেরকম হয়, যেহেতু চারিদিকে বাড়ি থাকে তো বাড়ির গেটগুলো ছেড়ে ছেড়ে প্যান্ডেলটা করা হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুর, পুরো নতুন বউয়ের মতো লাগছে মাকে, কত সুন্দর। অ্যান্ড দেন ওটা দেখে আমরা বেরিয়ে চলে আসি আমাদের রবীন্দ্র মঞ্চের সামনে যে প্যান্ডেলটা হয়, ওখানে ঢুকতে দেয় না কারণ ওখানে পুজো হচ্ছিল তখন। অ্যান্ড দেন আমরা চলে আসি পায়োনিয়ার ক্লাব, তোমরা দেখতে পাচ্ছ। এই নিয়ে আমি কাল থেকে 3বার পায়োনিয়ার ক্লাবে ঢুকে গেছি, কালকে 2বার 2টো ফ্রেন্ডসকে নিয়ে এসেছি, অ্যান্ড আজকে ভাই বোন মামিদের সাথে। তো যাই হোক, চলে এলাম মেলার মধ্যে। দেন যেহেতু ঠাকুরটা দেখে মেলাতেই বেরোতে হয়, অ্যান্ড পায়োনিয়ার ক্লাবের ঠাকুরটা আমি আর শেয়ার করলাম না, যেহেতু কালকে একবার তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। অ্যান্ড এটা তোমরা দেখে অবাক হতে পারো যে মেলার থেকে এটা কোথায় চলে এলাম। এটা হচ্ছে মেলার মধ্যে বসেছিল ওই কি বলে, বাইরের দেশে এগুলো ভীষণ প্রচলিত এখন, যে হচ্ছে ওই পরীরা নাকি জলের থেকে আসে, মানে জল পরী আর কি।
তো যাই হোক, তাদের সাথে তারা এরকম এসে আচমকা আমাদের সাথে খেলা করে, মানে আমাদেরকে কিছু স্পিচ দেয় অ্যান্ড চলে যায়। তো এখানে আমরা ওটাই টিকিট কেটে সবাই মিলে ঢুকেছিলাম। আর গাইজ, এখানে টিকিট প্রাইস ছিল 50 টাকা। আমরা 6 জন ছিলাম, মানে 300 টাকা গচ্ছা গেছে, ভেতরে কিচ্ছু ছিল না, জাস্ট ওটাই। অ্যান্ড এখানে হচ্ছে পাপড়ি চাট কেনা হয়েছিল অ্যান্ড সেটাই আমরা খাচ্ছিলাম। অ্যান্ড গাইজ, ফাইনালি আমি এখন ব্যাক ক্যামেরায়, আমার আইফোন কেনার পর ব্যাক ক্যামেরায় সবার সামনে মানে দাঁড়িয়ে আর কি ভ্লগ করি। আমার কোনো লজ্জা নেই, অ্যান্ড আমার যেটুকু লজ্জা ছিল সব ভেঙে গেছে। অ্যান্ড দেন আমার বোনেরা এখানে উঠে পড়েছিল হচ্ছে এই ব্রেক ডান্সারের পাশে ওই নাগরদোলনাটা, এই যে তোমরা দেখতে পাচ্ছি, এটা নাম আমি ঠিক জানি না, এক একজনে এক এক রকম বলে, বাট আমি সেটুকুও জানি না। উঠে ওরা যা ভয় পেয়েছে। আর আমার বোন ছিল শাড়ি পরে, প্রথমে তো বলছিল খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, উঠবো, টাকা দাও, চড়বো, সবার কাছে ওরকম বলছিল, মানে ওর মায়ের কাছে, বাবার কাছে। তো তারপরে উঠে ওরা যা ভয় পেয়েছে, নামার পর বলছে আমাদের ফ্রিতে চড়ালেও আমরা চড়বো না। অ্যান্ড আমি আর আমার মা তো রীতিমতো যে চড়াচ্ছিল তার সাথে ঝামেলা শুরু করে দিয়েছি। আমি বলছি আমাদের বাচ্চা অসুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি নামিয়ে দিন। তারপরে বলে এক্ষুনি বন্ধ হয়ে যাবে বলে নামিয়ে দিল। দেন আমি ওখান থেকে ঘুরে টুরে চলে এলাম ক্লাবে। তারপর আমাদের ক্লাবেরই এক দাদা ফাটাচ্ছিল বাজি, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ছোট্ট তুবড়ি যেগুলো হয় সেগুলো জ্বালিয়েছিল। অ্যান্ড আমি সারা সন্ধে আমার বাবা মার ওপর চেল্লাচ্ছিলাম, আমাকে একটা বাজি কিনে দাও। বাট আমি বাজির দোকান সারা রাস্তা কোথাও পাইনি। আমার মা বলছিল বাজির দোকান পেলে তোকে কিনে দেবো, বাট আমি কোথাও দোকান পাইনি। ঠাকুর দেখতে বেরিয়েও, মেলায়ও কোথাও পাইনি। তো যাই হোক, ওই দাদাটা আমি কাঁদছিলাম, তো দাদাটা নিয়ে এসেছিলো 2টো বাজি, 2টো রং মশাল। তো এখানে আমি আর আমার প্রিয় সখী দুজন মিলে এই রং মশালটা জ্বালানোর চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না। এবার ওর মন খারাপ হয়ে যাচ্ছিলো, ও বলছিল আমাকে দে, তাই ওর হাতে একটু দিলাম, আমি একটু ধরলাম। বাট আমি তারপরে আবার ওটা চেষ্টা করছিলাম জ্বালানোর জন্য, বাট ওটা জ্বলছিলই না, কারণ ওটা পুরো ড্যাম্প পড়া ছিল। যাই হোক, সবগুলো তো আর সেম হয় না। তো এখানে আমরা খুব মজা করেছি, ক্লাবে 1.5 ঘন্টা মতো ছিলাম। বাট ক্লাবে পুজোর সময় যদি আমি না আসি, মানে পুজোটা আমার ইনকমপ্লিট থেকে যাবে, সিরিয়াসলি। আমার এত ভালো লাগছিল, এত। তো তারপরে আসলাম, সবাই এখানে শাড়ি পরেছিল। দেন কিছুক্ষণ বসলাম, বাজি পোড়ালাম, ফটো তুললাম। দেন সবাই এখানে পুজোর অঞ্জলি দিল। অ্যান্ড যেহেতু আমি অঞ্জলি দিইনি, দেন আমি বাড়ি চলে এলাম। তো গাইস, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর এখন বাজে রাত্রি 3টে। অ্যান্ড জাস্ট নাও আমাদের পাড়ার অঞ্জলি শেষ হলো ক্লাবের। অ্যান্ড এখন আমি ঘরে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড তো এখন জাস্ট বাড়ি আসলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। এখন 0%ও এনার্জি নেই যে আমি আমার স্ট্যাটাসগুলো পোস্ট করবো, ঠিক আছে? সো সেই কারণে আমি এক্ষুনি ফ্রেশ আপ হয়ে জাস্ট একটু মেডিসিন খাবার আছে, খাবো, দেন ঘুমিয়ে পড়বো। বাদ বাকি কথা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণের জন্য স্টে কাইন্ড, বি হ্যাপি অ্যান্ড স্টে পজিটিভ। অ্যান্ড খুব 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 ভালো করে সাবধানে কালী পুজোটাকে এনজয় করো। তো চলো, টাটা।